7 মাসের গর্ভ, তবুও খদ্দেরের আশায় রাস্তায়। কিন্তু কেন? এমন প্রশ্ন সবার মাঝে বিরাজমান। কিন্তু কেন? এই কেন কথাটির উত্তর কিন্তু সবার কাছে নেই। সেটি জানবো আমরা। স্বাধীনতার সাজ রাজধানী বিজয় সরণি সিগন্যালের রূপ যেন জল জল করছে। রূপ ফুটেছে ওপারের সিগন্যালেও। লাল নীল রঙের ঝাড়বাতিগুলো যেন এ আনন্দের রাতের অত্যন্ত প্রহরী হয়ে আসছে। সড়কের দুধারে সারি সারি লাল সবুজের পতাকা পথ পথ করে উঠেছে। মধ্যরাতে সড়ক সারাদিনের ব্যস্ততা শেষে খানিকটা বিশ্রাম নেওয়ার ভঙ্গিতে নিঃশ্বাস ফেলেছে। তবে সে নিঃশ্বাস ফের লিফটে দিয়ে যাচ্ছে রাতের যন্ত্রণা। তেমনি একটি যন্ত্র থেকে প্রাইভেট কার উচ্চস্বরে ভেসে এলো এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আল্লাহ যারা শিরোনামের গানের সুর। এদিকে এমন গান আর সুরে ওদের মন গলল না। সন্ধ্যার পর থেকেই নাকি পুলিশ তাড়া করছে। এ বেলায় যে ওরা ভারী বিরক্ত। ক্লান্ততা চোখের তির্যক চাহনিতেই প্রকাশ পাচ্ছিল। পুলিশের তাড়া খেয়ে অন্যরা চলে গেছে, তবে রঙিন বাতিগুলোর সঙ্গে নিয়ে ওরা 3 জন দাঁড়িয়ে আছে। ওদের একজন লিমা, কড়া মেকআপ আর ছলনাময়ী অঙ্গ সাজের কারসাজিতে বয়সের সঠিক সীমা দেওয়া যাচ্ছিল না। কোন বেলায় পান খেয়েছিল তা কে জানে, তবে পান রস শুকিয়ে গেলেও ঠোঁট খানিকটা লাল রয়েছে। এ বেলাতেও পাশ দিয়ে ছুটে চলা গাড়িগুলোর হেডলাইটের আলো যখন তার মুখে গিয়ে পড়ছে, তখন পান মাখা ঠোঁট দুটো বেশ রক্তিম হয়ে উঠেছে। ঠোঁটের নিচে লেগে থাকা এক চিমটি শুকনো চুনও সভ্রতা ছড়াচ্ছিল অমন আলোতে। গাছে হেলান দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা আনমাটা বটে, তবে পথচারী পুরুষেরাও ওর দৃষ্টি এড়াতে পারছে না। চোখ ঢুলু ঢুলু, কিছুটা লালচেও। যে গাছে ভর করে দাঁড়িয়েছে লিমা, তা যে একেবারে সরু এমনটিও নয়। তবুও আড়াল করতে পারছে না লিমা নিজেকে। শরীর থেকে তার পেট যেন বেরিয়ে আসছে। কাছে গিয়ে পরিচয় দিয়ে কথা বলতে ওড়না দিয়ে পেট আড়াল করার চেষ্টা। কিছুটা সংযত বটে, কিন্তু পুরো পেট ঢাকার ব্যথা বৃথাই রইল। ওড়নার বাকি অংশ দিয়ে মাথা ঢেকে নেয়া লিমা। কথা বলার প্রথমে অস্বস্তি ছিল, তবে আলাপের সৌজন্যে মুহূর্তের জড়তা কেটে যায় ওর। এ পথে আসা আরো 10 জন যৌনকর্মীর মতোই লিমার জীবনের কথা। সমাজ পরিবার থেকে নিজেকে বাঁচাতে অনেক সময় ওদের কথার অস্বস্থতা থাকে। থাকে সত্যের সঙ্গে মিথ্যার সংমিশ্রণও। হয়তো লিমাও তার ব্যতিক্রম নয়। সত্য মিথ্যার মাপকাঠিতে ওর জীবন কথা মূল্যায়ন করা না গেলেও জীবন যুদ্ধের যে এক পরাজিত সৈনিক তা সহজে বোঝা যাচ্ছিল। না হলে মধ্যরাতে খদ্দেরের আশায় এমন শরীরে কেউ রাস্তায় দাঁড়ায় না। বাড়ি ময়মনসিংহের ভাকুলায়। কৈশোরের সীমানা পেরোতেই এক আত্মীয়র মাধ্যমে ঢাকায় আসেন অন্যের বাসায় কাজের বুয়া হিসেবে। ভালোই কাটছিল সে সময়, কিন্তু ভাগ্য বিড়ম্বনায় সে সুখ স্থানীয় হয়নি তার। বাসার মালিককে বিদেশ চলে যাওয়ার পরে ছন্দপতন ঘটে লিমার জীবনে। পাশের বাসার আরেক বুয়ার সঙ্গে পরিচয় হয়ে জীবনের স্রোত বিপরীত মুখে প্রবাহিত হয় তার। 14 বছর বয়স থেকেই ফার্ম গেটের হোটেলে দেহ ব্যবসায় জড়িয়ে পড়েন এ কিশোরী। প্রায় 13 বছর ধরে রয়েছেন এ পেশায়। আলোর পথ ফেরার চেষ্টা ছিল, তবে তা আর হয়ে ওঠেনি। রূপ আর গতরে ভাটা পড়ার পর ছাড়তে হয়ে হোটেল আঙ্গিনা। এখন রোজ রাস্তায় দাঁড়িয়ে পুরুষের সঙ্গে হয় লিমা। দিনে ঘুমান ফার্মগেট পার্কে, আর নিশি কাটে বিজয় সরণি সড়কে খদ্দেরের পথে। সুখ টানে নয়, সিগারেটের ধোঁয়ার সঙ্গে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন লিমা। বলেন স্বাধীনতা নাকি কিসের দিন আজই আগ রাতই থেকে থেকে পুলিশের জ্বালাতন করতেছে। ভোরে ডিআইজিপি যাইব বলে আগামে আর দাঁড়াইতে দিচ্ছে না। দৌড়ানি খায় অনেকটাই চলে গেছে। পেটের উপর অসহাস্তর হাত বুলিয়ে বলেন, আমি আসি, দুটি কাজ করেছি। কন বলেন তো? এমন ড্যাব টানা টানা পেট, গর্ভবতী নিয়া কেউ রাস্তায় খায় কি করুম, সবাই কপাল। নইলে ভাতারের স্বামী নেশায় টাকা টাকা পাই মুকই। টাকা পামু কই? দুঃখ ভুলতে নিজেও তো খাই। এই ধরনের ছাড়া জাগানো সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন।